she listen কি বলতেছে why একটু পড়ো তো why Did you stop me? why did you stop me hey why do you নাকি did you do you নাকি did you এটা বাংলা কি এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স why did you stop me তুমি আমাকে কেন থামাও নাকি তুমি আমাকে কেন থামাইলা ঠিক আছে না তুমি এর রাখতে হলো তুমি আমাকে কেন থামালে প্রশ্ন না আর বই দিকে তাকান প্রশ্ন নেই এই বলতো এটা কি একজন লোকের বক্তব্য না বক্তব্য নেই এর বক্তব্য কি শেষ না আবার বলতেছে I didn't do anything wrong আমি তো কোনো ভুল করিনি এটা তার বক্তব্য did I করেছি আমি আমরা নারেশন করার সময় ট্যাগ কোশ্চেনে নারেশন করার দরকার নাই মানে did I বাদ দিই কথা বুঝতে দেখ এবার চলে আসো এটা কে বলছে asked রিয়াদ কে বলছে বলেন রিয়াদ কোন দেশের রাজধানী রিয়াদ সৌদি আরবের রাজধানী নাম রিয়াদ যাই হোক আমাদের এই রিয়াদ হচ্ছে একটা ছেলে তাহলে রিয়াদ জিজ্ঞেস করলো আপনি আমাকে কেন থামালেন আমি তো কোনো ভুল করিনি এখন রিয়াদ কারে বলছে নাকি আমরা জানি না পরে আবার দেখি you were driving too fast তুমি খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলে said the traffic sergeant কে বলছে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ মানে যিনি তোমরা দেখো না বিভিন্ন ওই যে জিরো পয়েন্ট গুলোতে ট্রাফিকের লোকেরা যে ইয়ে করে ওদের ভিতরে যে যিনি প্রধান ঠিক আছে নাকি ওটাকে বলে সার্জেন্ট অফিসার বুঝতে পারছো তাহলে আমরা এই বক্তব্যের স্পিকার পাইছি না লিসেনার পাইছি না প্রথম স্পিচটা কার রিয়াদ কার সাথে স্পিচ করতেছে তাহলে আমরা কি লিখতে পারি রিয়াদ asked the traffic sergeant নাকি কি বলো না রিয়াদ asked the traffic sergeant এবার হোয়াই আসেনি এটা কি ইয়েস নো কোশ্চেন কি ডব্লিউ কোশ্চেন এটা কি ইফ নাকি হোয়াইটে দেখবো হোয়াইটে দেখবো তাহলে হোয়াই এরপরে আবার বলো তো এটা কি ইন্টারজেক্টিভ সেন্টেন্স নয় এটাতে আমরা কি করব অ্যাসার্টিভ কোশ্চেন রিয়াদ ট্রাফিক সার্জেন্ট সামনে আসিল কারণে একটা প্রশ্ন করছে আমরা কারে প্রশ্ন করব আমরা কি কারে প্রশ্ন করতে পারবো তাহলে আমরা ওদের প্রশ্নকে এখন কি করব বর্ণনা করব তার মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো কি বানাবো তো তাহলে আমরা হোয়াই থাকবে আমাদের হোয়াইটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন মানে এটাকে আমরা কানেক্টর বানাই দিচ্ছি ঠিক আছে হোয়াই এবার আমরা কি আগে কি অক্সিলিয়ারি ভার্ব লিখুন নাকি আগে সাবজেক্ট লিখুন আমরা কি প্রশ্নবোধক করুন না কারে প্রশ্ন করব আমরা ওদের প্রশ্নকে আমরা কি করব বর্ণনা দেব কি দেব বর্ণনা মানে কি অ্যাসার্টিভ না তো অ্যাসার্টিভ এর প্রথমে কি বসে সাবজেক্ট তাহলে আমরা তোমরা এখন দেখো ওরা বলছে ডিড ইউ বলছে না তাহলে এখানে সাবজেক্ট কে ইউ না সাবজেক্ট কি ইউ তো ইউ মানে কি যে কথা বলে সে নাকি যে শুনে সে তো শুনতেছে কে ট্রাফিক সার্জেন্ট এখন তুমি কি এখানে প্রোনাউনটা ফাংশন কল তুমি তার জন্য কি লিখবে হি লিখবে না তো এখন হি দ্বারা তুমি কি রিয়াদরে বুঝাইছো নাকি ট্রাফিক সার্জেন্ট তো তাহলে হি এর সাথে আবার কি দিবা টিএস কি লিখবা টিএস বড়তে টিএস দিবা কি লাইন স্যার আমি এই হি দ্বারা টিএস মানে ট্রাফিক সার্জেন্ট লিখছি কথা বুঝছো টিএস ব্র্যাকেটে টিএস দিবা টিএস ধরে বড়তে দিবা কথা কি বুঝাইছো নাকি দিন আবার বড় কি traffic sergeant why he কি বো did আসেনি did মানে কোন টেন্স past কোন টেন্স past indefinite টেন্স কোন টেন্স কথা বলতে সহজ বিষয়টা কোন টেন্স কার জন্য এটা মানে এটা কার জন্য রিয়াদের জন্য রিয়াদার সাবজেক্টের জন্য এটা কোন টেন্স আমাদের জন্য কি past indefinite নাকি আরো ছিল ফার্স্ট পারফেক্ট বুঝলে কথাটা ওরা যখন কথা বলছে ওদের জন্য যদি ফার্স্ট টেন্স হয় আমরা এতদিন পরে আসি কথা নিয়ে আলোচনা করি আমাদের জন্য কি ফার্স্ট ইনডিফিনিটিভ কি ফার্স্ট পারফেক্ট তো ফার্স্ট হলো হেড আইবো 12 নাম্বার 3 নাম্বার তাহলে কি হবে বলতো Yes, asked traffic sergeant why he had stopped. কি বলেন তুমি ডিডিটা কি লিখবা
এটা কি ভার্ব অক্সিলারি ভার্ব না তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর অক্সিলারি ভার্ব ডিড আছে তুমি দেবা কোথায় পাস্ট Perfect. তো সেখানে কি ডিড লাগে হ্যাড আছে তাহলে ডিড যা রাখা দরকার আছে তাহলে why he had stopped নাকি stopped হবে Stopped. মি হবে না আমাকে না আমাকে মানে কি তোমাকে him হিম মানে কি রিয়া রিয়া তাহলে আবার দিবা হিম লেখি প্রোনাউন রেফারেন্সিং করে দিবা স্যার আমি এই হিম দ্বারা আর কে মানে রিয়া কি কথা কি বুঝতে পারছি আর বুঝেননি একটু মনোযোগ দিয়ে এই রিয়াদের কথা কি শেষ আরো কথা রয়ে গেছে না প্রশ্ন করছে নি আমি দিই ফলে আরো প্রশ্ন করছে হ্যাঁ না ফলে তো প্রশ্ন না এই ফলটা কি আই ডিড নট ডু এনিথিং রং আমি কোনো ভুল করি এটা কি প্রশ্ন এটা অ্যাসাইনিভ না তো তুমি এখন কি এন্ড লিখবে না কি লিখবা এন্ড সেড অথবা এন্ড অ্যাডেড অ্যাডেড অথবা সেড এর সাথে দ্যাট বসে না দেখো এন্ড and say that I আছে নি আই তুমি কি আই লিখবা আই লিখলে তো তুমি তোমার বলছো মাথা রাখতে হবে ন্যারেশন করতেছি মানে আমরা ওদের বদলা দিচ্ছি ওদের কাজ করতেছি ওরা আমারে কাজের জন্য ডিউটি বুঝলেন কথা না তাহলে আই লিখুন নি কি লিখুন কি লিখুন হি মানে কি রিয়া তো হিসাবে কি দিবা কেন প্রোনাউন রেফারেন্স মানে ক্লিয়ার করা ঠিক আছে তাহলে and added অথবা and said that he লিখছো নি did not কোন টেন্স past কোনটা তোমরা past tense কি লিখো past ডেফিনিটলি বলবে না কোন টেন্স যাবো না তাহলে had not কথা বুঝো নাই and added that he hadn't had নি বর্ণারে had নি had না তোমরা আমাকে বলো এখানে did not আছে নি এই ডিডটা কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব আর ডিডটার পরে ডু আছে নি এই দুটো কি প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব তাহলে তুমি ওখানে হ্যাড নট লিখলে এই দুটো ডাল লিখতে পারো হ্যাঁ তাহলে বলো এন্ড অ্যাডেড বলো হি হ্যাড নট ডান এনিথিং ঠিক আছে এরপরে ডিড আই বলছি না নারেশন বাদ দিয়া ট্যাগ কোশ্চেন বাদ দিয়ে দিবা বুঝতে পারছো এবার চলে আসে এবার কার কথা শুনেছে এবার কার কথা তাহলে লেখা যায় ট্রাফিক সার্জেন্ট ওখানে ফুল স্টপ দিয়ে দিও বুঝছো এবার কি লিখবে বলো দ্য ট্রাফিক সার্জেন্ট আবার কি ট্রাফিক সার্জেন্ট যেটা বলছে এটা কি উত্তর না কি ভাই উত্তর না তো উত্তর ইংরেজি কি সেই না বলছি না ট্যাগ কোশ্চেন নারেশনে ট্যাগ কোশ্চেন কাজ নাই বুঝতে পারছো তাহলে আবার বলো কি হবে এই তো কাজ নাই জিজ্ঞেস করতে পারা কেন আই কিছু গেলে নেই মানে আই সারি গেলে কিছু না জিজ্ঞেস করবে ধারাম তুমি জিজ্ঞেস করবে না ট্যাগ কোশ্চেন মানে কি প্রশ্ন করছে না প্রশ্ন কারে করছে তুই না প্রশ্ন কারে হ্যাঁ তারা প্রশ্ন করছে না তুই প্রশ্ন কারে করবে কথা বুঝো নাই মানে ডিড আই করেছি কি আমি মানে ও বলছে আই ডিডন্ট ডু এনিথিং রং আমি তো কোনো ভুল করিনি করেছি আমি এটা কার কথা তো তুমি যদি বলো তুমি প্রশ্ন করবে করেছিল সে তুমি কারে প্রশ্ন করছো কারে বলো না কারে বলো আপনি জানো তোর সামনে আছে এই যে ডেটা লেখা আছে বুঝো নাই কথাটা এবার চলে আসো you are driving too fast আপনি খুব বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন এটা কার কথা ওরা লিখে the traffic sergeant said আমরা কি said না রিপ্লাই অথবা অ্যানসার দিই তো বলো কি হবে the traffic sergeant answered that কি বলো answered that you হবে না নাকি হি হবে হি মানে কি আর দিবা অয়ার গো অয়ার মানে কোনটা অয়ার ড্রাইভিং আছে সান অয়ার কোনটা ফার্স্ট কন্টিনিউয়াস না এই কথা বলো কোন কন্টিনিউয়াস রিয়া দেয়ার ট্রাফিক সার্জেন্টে যেদিন কথা কইছে সেদিন যদি এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় আজ 2025 সালের 2026 সালের জানুয়ারি মাসের 8 তারিখে এর যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কথা বুঝছো নাই তাহলে আবার কি হবে হ্যাড বিন কি হবে বলেন দুই ঘন্টা কি হবে that he had been driving too fast
বুঝতে পারছেন নি আপনারা? আমি বারবার বলতেছি, মূলত মাথায় রাখতে হবে ওদের কথা আমরা বলতেছি এখন। ওরা যে সময় বলছে সে সময় এখন ওরা যদি ওরা যে সময় কথা বলছে সেই সময় কোন কাল ছিল? না, ওরা যে সময় কথা বলছে ওদের জন্য ওই সময়টা কোন কাল? প্রেজেন্ট টেন্স। ওরা ওই প্রেজেন্ট টেন্সে থাকি কি বলছে? ফার্স্ট টেন্স। তো আজকে আসি ওদের প্রেজেন্ট আমাদের জন্য কি? রয়। কথা বুঝি শুনি বলিও। আমি আবার বলতেছি, ওরা যখন কথা বলছে ওই সময়টা ওদের জন্য কোন কাল ছিল? প্রেজেন্ট টেন্স। ওরা প্রেজেন্ট টেন্সের ভিতরে কি বলছে? ফার্স্ট টেন্স। তো আজকে আসি আমি যে বলতেছি কথাটা ওদের কথাটা, ওদের প্রেজেন্ট টেন্স আমার জন্য কোনটা? কোনটা? বুঝি শুনি কোনটি? ফার্স্ট টেন্স। তো ওদের প্রেজেন্ট টেন্স যদি আমার জন্য ফার্স্ট টেন্স, তাহলে ওদের ফার্স্টটা আমার জন্য আরো ফার্স্ট, মানে আরো ফিগার দিতে দেব। তো ইনডিফিনিটের জন্য পারফেক্ট হইব আর কন্টিনিউয়াস হইব পারফেক্ট। মনে রাখবো এই কথাগুলো এমনি কিন্তু ক্লাস 10 এ বুঝতে পারি না, এগুলো বুঝে না। এগুলো তোমরা তো মোটামুটি ম্যাচুর হইছো তো, বুঝে ফেলছো ফ্যাক্টগুলো, কথা বুঝে নাকি? আর এর জন্য বলতেছি বিভিন্ন খবর দেখবা, মিডিয়ার সাথে থাকবা, তখন তোমার মেজাজ বিকাশ হবে, তখন তুমি চিন্তা করতে পারো কোন ব্যাপারটা কিভাবে হয়। কথা বুঝতে পারছো? এবার আসো, তাহলে উত্তরটা কি বলেন? রিয়া answered that. The traffic captain answered that he had been driving to জায়গায় তুমি দেরি হলো কি লিখতে পারো? টুর জায়গায় কি লিখতে পারো? এবার আসো, giving him a glare। ও এখানে একটা কি আছে? giving him a glare মানে গ্লেয়ার অর্থ কি? গ্লেয়ার চোখরাঙানি। কি বলেন? চোখরাঙানি মানে চোখরাঙানি দিয়ে, মানে ট্রাফিক জ্যাম চোখ গরম করে বলছে তুমি জোরে গাড়ি চালাচ্ছো। তাহলে এই giving him a glare এটা কি বক্তব্য? হ্যাঁ, এটা এক্সপ্রেশন না? এটা আমরা যেভাবে আমরা প্রথমে লিখে দিই giving him a glare, the traffic sergeant answered that he had been driving too fast। কথা বুঝতে পারছো? এটা তুমি যদি লেখো তাহলে শুরুতে লিখতে হবে। এটা কার জন্য? এটা কি ট্রাফিক সার্জনের মুখ থেকে বাইরে হচ্ছে? হ্যাঁ, এটা কে? এটা যে বই লিখছে সে আমাদেরকে বলতেছে, তাহলে আমরা এটা সামনে দিয়ে লিখে দিলাম। কথা বুঝো নাই? এবার আসো, আর যদি না লেখা কোনো সমস্যা নেই। এবার আসো এরপর কি? নাও show me your driving license। দাও মানে গাড়ি চালা এটা কি বেয়াদবি করছে? বেয়াদবি করছে, পুলিশে রাগ করে ওদের যে বড় বেশি খাই দেবে বলতে তো ড্রাইভিং লাইসেন্স এটা কে বলছে? একটু আগে কথাগুলো কাটছিল। তো আমরা কি এখানে ফুল স্টপ দেব নাকি এন্ড দিয়ে এটা ধরে দিই? ধরে দিতে পারি না? এটা আর কথা শুনে নিছি। তোমরা আমার কথা বুঝতে পারছো? আগের বক্তব্যটা কাট ছিল, এখন কাটটা কাট। তো তাহলে আগেরটা ওখানে ফুল স্টপ দিয়ে দেব, আলাদা করে দেব, নাকি আলাদা ফুল স্টপ দিয়ে আবার ট্রাফিক সার্জন দেব, নাকি এন্ড দিয়ে এসে ধরে দিই? আবার ট্রাফিক এন্ড দিয়ে দুই একটা নাম দিবে কি হলো? যেহেতু কথা আগে না একটা ওরা আলাদা করে দিয়েছে আর কি, আমরা তো বুঝি যে দুটোটা তো একই। কথা বুঝো নাই? তাহলে আমরা কি আলাদা করে যদি ফুল স্টপ দাও তাহলে তুমি আবার ট্রাফিক জ্যাম লিখতে হবে, ইয়া সরি ট্রাফিক সার্জন লিখতে হবে। তাহলে এন্ড দিয়ে দিবে না? তাহলে এন্ড আবার বলো নাও তো কি নাও সাথে কি দিছে বলো? এক্সক্লেমেশন মার্ক দিছে না? এবার বলো এখানে সে কি হইছে? মানে এই যে এক্সক্লেমেশন মার্কের একটা অভিব্যক্তি আছে না, একটা এক্সপ্রেশন আছে না, এখানে কি বলেছে? রাগ না? রাগ বুঝাচ্ছে না? তো রাগ বুঝার জন্য তুমি কোন একটা শব্দ ব্যবহার করো? রাগ অ্যাংরি। বুঝো নাই কথাটা? কি এখানে খুশি হইছে? তুমি আর কথা খুশি হইছে? খুশি হলে তুমি কি লিখতে পারো? জয়লি অথবা হ্যাপিলি। আর যদি বলতো তো কষ্ট পাইছে তাহলে কি স্যাডলি, সরফুলি। হ্যাঁ, এখন তুমি কি এখানে কি বুঝাতে কি হইছে? রাগি গেছে না? তো রাগি গেছে আর আমরা কি হইব? অ্যাংরি। কি বলে? অ্যাংরি তো কি রাগান্বিত। আপনি তো অ্যাডভার্ব বানাবেন, অ্যাংরি লি লাগাবেন না, অ্যাডভার্ব বানাবেন না। আপনি কি নাউন রে কি অ্যাডভার্ব বানাবেন নাকি অ্যাডজেক্টিভ রে অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ রে লাগবে। যেমন হ্যাপি হ্যাপিলি, নাইসলি, বিউটিফুলি। অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব লাগলে এটা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলতে এখন? and angrily then now আছে নাও। তো নাও জন্য আমরা কি লিখব? then angrily কি বলো? then angrily কি বলো না? then angrily আজ হবে
না আসলো তো শো মি দেখাও, এটা কি জিজ্ঞেস করছে? কি দেখাতে বলতে মানে এটা আদেশ দিচ্ছে না, ধরে অথবা বলছে তাহলে অর্ডার ইয়েস এন্ড অ্যাগ্রিলি এন্ড দেবো নি, এন্ড দেবো দেন দেবো কি দেবো ওই না হলে দেন মানে কি তারপর মানে কি আচ্ছা এই কথা বলো দেন আবার বলো কি হবে এন্ড বলতে পারে একটু আগে দিনা বলছেন এন্ড লিখবে লাইন এন্ডটা কি কানেক্টর না, তো ওরা তো নাও লিখে আমাদেরকে দেন কানেক্টরটা লিখতে বলছে এই জন্য আমরা এন্ড লিখি বুঝতে পারছো? তো তুমি যদি লেখো স্যার এন্ড দেন তাহলে হবে সমস্যা নেই, তাহলে বলো এন্ড দেন অথবা দেন অ্যাগ্রিলি অর্ডার অ্যাগ্রিলি কি হবে অর্ডার হলে আবার বলো অর্ডার অ্যাডভাইসড রিকোয়েস্টেড এগুলো কোন সেন্টেন্স দেবো ইম্পারেটিভ না, এগুলোর সাথে কি দ্যাট বসে নাকি কানেক্টর নাকি টু বুঝবে টু ইনফিনিটিভ হবে আর কি, তাহলে টু শো নিব নিব হিম কি বলে টু শো হিম মানে কাকে, তাহলে হিমের সাথে আবার টি দিতে হবে, তাহলে টু শো হিম ইউর his মানে কার his সাথে আবার কি আর his driving license, ঠিক আছে কথা বুঝতে পারছো? তো তাই দীপ্ত আমার কথা বলো তো এই আই এম শুনিয়ে জোরে বল দীপ্ত। হ্যাঁ সবাই রেডি করো সবাই জিজ্ঞেস করো আমি We are asked the traffic sergeant দেখো ও তো বলছে তুমি মিলো না কাজটা কি বলছো why he হ্যাঁ হির সাথে ওইটা দ্বিতীয় এটা আমার বলার দরকার নেই, এটা তুমি দিয়ে দিবে বুঝছো? why he had stopped stop it কি বলে stop him him yes তারপরে and and also হবে না and added also বলতে কি হবে আগেটা প্রশ্ন পরেরটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ দ্বিতীয়বার না also বলবে বুঝলে কথা and said that said that অথবা added that হ্যাঁ he he had been he had been going he hadn't হ্যাঁ hadn't uh, done anything wrong. yes শেষ ঠিক আছে এবার বলা যে ইয়েস কথা বলো সার্জেন্টের কথা বলো The traffic sergeant replied that replied that হ্যাঁ he had been aware driving ওরে অয়ার মানে ফার্স্ট কন্টিনিউয়াস তো ফার্স্ট কন্টিনিউয়াস লাগে তুমি হ্যাড বিন আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আবার আর দিতে হবে হ্যাড বিন then had been driving very fast হ্যাঁ এরপরে and ও গিভিং হিম এ গ্লেয়ার এই কথাটা লিখি কথা দেখো ট্রাফিক সার্জেন্ট আগে দেখো তাহলে গিভিং হিম এ গ্লেয়ার দ্য ট্রাফিক সার্জেন্ট said that he had been driving very fast ঠিক আছে না লিখতে হবে না হ্যাঁ এরপর বলো নো একেবারে লিখলে হ্যাঁ, and then হ্যাঁ and then uh, অর্ডার শো মি আমাকে দেখো এটা কি আদেশ না ভার্ব দিয়ে শুরু হয়েছে না and order in order to show him his his her driving license his হাতটা মহিলার জন্য বসে এখানে দিয়া যায় না his driving license দেন তাই রাহিল বলেন অয়ার We are asked
ট্রাফিক সার্জেন্ট The traffic sergeant. Why had you stopped why me? had you নাকি why he had Why he had? হ্যাঁ হ্যাঁ তুমি এখন বলছো তুমি তুমি টেন্স কিন্তু ঠিক করছো হ্যাড এন্ড ফার্স্ট পারফেক্ট টেন্স ঠিক আছে না কিন্তু তুমি ইন্টারগেটিভ এর করতে শুরু তুমি এটা ইন্টারগেটিভ এর এখন অ্যাসার্টিভ পারবে এজন্য হ্যাড হি হইব নাকি হি হ্যাড He had. কি হলো কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে সাবজেক্ট বসে ইন্টারগেটিভ এর কারণে ইন্টারগেটিভ হলে আগে হ্যাড এর বুঝছো এই কথাটা হ্যাঁ বলো Why he had stopped me? স্টপ Stop him. him And added that and added that added that added that পরে he he did. did not আছে না did not আছে মানে কোনটা বলতো past Nah, yeah. past tense তো past tense নির্ভর করে তুমি past পারফেক্ট যাবে না তাহলে had not হবে He had not বলো হ্যাঁ he had not do anything. had এর পরে কি do হয় Nah, done. he had not done Done anything wrong. এরপরে শেষ আবার কাফালা The traffic sergeant. হ্যাঁ The traffic sergeant answered that he had been driving very fast. হ্যাঁ এখানে giving him a glare আসেনি giving him মানে সোকরা নাই আর কি তো এটা আগে লিখে দাও giving him a glare the traffic sergeant said that answered that কি বলে answered that he had been driving very fast. এরপরে and then And then angrily ordered ordered to him to show হ্যাঁ ঠিক আছে to him to show হ্যাঁ বা টু তুমি যদি হিম লেখো তাহলে টু হিম যদি টু আরেকটা লেখো তো এটার দিকে যাও তুমি and angrily ordered to show বলো and angrily ordered to show হ্যাঁ his driving license. শোর পরে মি আসেনি মেরে কি করছো Is মি অর্থ কি মি অর্থ কি আমার আমাকে তো ওরা বলছে আমাকে আর তুমিও বলবে আমাকে হিম বলবে না আমি হিম এটার জন্য মিকে হিম বানাইছো তো ইউরকে কি বানাইছো হি বুঝলে কথা হ্যাঁ আবার বলো and angrily ordered show him his driving license. then now is better বলো রিয়াজ আর্টস why he stopped him. stopped him like why he had stopped him Why he had stopped him. had কারে লিখেছো Sorry, did এর দেখো না এই শুনো তোমরা কঠিন বানাচ্ছো এই শুনো আমি একটু ক্লিয়ার করি এই প্লিজ তুমি দেখাও এই স্টপ শুনো বিষয়টা শুনো না আর মানে বিষয়টা হচ্ছে এই কথাটা কার কার ভিতরে রয়েছে ট্রাফিক সার্জেন্টটা দিয়ে দেব কখন যখন রাস্তায় রং আছে মানে কখন বলতে আমি তোমাকে সময় জিজ্ঞেস করছি অতীতে না তো অতীতে ওরা কথা বলছে ওরা ওদের ভাষায় কথা বলছে মনে করো তুমি তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে কোনো বিষয়ে কথা বলছো সেটা আসি আমাদেরকে বলবা মায়ের লগে যেমনি বলছো তুমি তুমি করবে তিনি বলবে না ভাষা চেঞ্জ করবে না তারপর মায়ের বলছে এই মা এখন আমাকে 500 টাকা দাও এখন দাও তো বলবা
এখন দাও নাকি তখন আমাকে 500 টাকা দিতে বলেছিলাম, এরকম নয়? তাহলে বিষয়টা হচ্ছে, আমি আবার বলতেছি, এই তোমরা আমার কথাগুলো বুঝো। আমি বলতেছি তুমি ন্যারেশন করতেছো মানে আরো অন্য দুইজন লোক বা এই অন্য দুইজন ব্যক্তি বা অন্য দুইজন বা তার বেশি ব্যক্তির আলোচনাটাকে তুমি এখন আবার রিপ্লাই করতেছো। তো ওরা ওদের ভাষায় কথাগুলো বলছে, তুমি ওদের কথাগুলো বলবা, তবে কার ভাষায়? তোমার ভাষায়। এ যদি বি কে যদি বলে তুমি কেমন আছো, তো তুমি এখন আমাদেরকে কি বলবা? তুমি বলবা যে এ বি কে জিজ্ঞেস করেছিল সে কেমন ছিল। সে কেমন কি ছিল না? এরপর যদি বি যদি উত্তর দেয় রাহিম আর এই যে অয়গুলো কি তুমি আর কি ব্যাপার তুমি আমার কথা না শুনবা। আমি আবার বলতেছি, তুমি মনে করো তুমি সিঁড়ির নিচে শুনছো, এই সিঁড়ির নিচে শুনছো মানে এ বি রে বলতেছে তুমি কেমন আছো, এই কথা তুমি জানালে কে বলতেছে? কথা এতে কেমন আছে? হাতে কেমন আছে কেন? হাতে কেমন আছে মানে এটা কোনো কথা, হাতে কেমন আছে তাকে জিজ্ঞেস করেছিলাম এ বিরে দিকে তুমি নয় তো, এই আর বি কথা বল। জিজ্ঞেস করেছিল সে কেমন ছিল। এই তো এটাই তো ডাইরেকশন। কথা বুঝো নাই? জি স্যার। মানে কথাটা কার? এ আর বি বলবো কে? না আমরা আমরা কার ভাষায়? এ আর বি ভাষায়। এ আর বি ভাষায় বললে তো ডাইরেক্ট কিছু বলতে আমাদের ভাষায় এর ভাষা আমরা কেন বলবো? আমরা আমাদের ভাষায় ওদের অভিব্যক্তি প্রকাশ করব, আমাদের না। ভাষা আমাদের, মনের ভাব কার? ভাষা আমাদের, মনের ভাব কার? এবার মনে করো এ বি কে বললো তুমি কেমন আছো, বি বলতেছে আমি খুব ভালো আছি, চলো আমরা চা খাই। দাও এটা নেশন করতে কি? এ বি কে জিজ্ঞেস করেছিল সে কেমন ছিল, বি জবাব দিয়েছিল সে ভালো ছিল, এবং এ কে প্রস্তাব দিয়েছিল চা খেতে যেতে। কথা বুঝো না? এরকম হবে না? এরকম হবে না ব্যাপারটা? আমরা এই কাজগুলোই তো করতেছি, তোমরা বুঝো না? কিন্তু তোমরা শুধুমাত্র কঠিন পারো কি ইংরেজির ভিতরে আটকে থাকো, তোমরা মনে বাংলা বোঝার মনে চিন্তা করো না। মানে বাংলা ভাষণ করলে না, তুমি ইংরেজি শিখতে হবে, বাংলা করে তো ইংরেজি শিখতে হবে, যেহেতু তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। কথা বুঝো না? চিনি না চিনলে আর কি বলে কে সুগার চিনিছে, আর যদি চিনি না চিনি কত দিয়েছে সুগার গো, আমরা যে আদর করে কই যাচ্ছে সুগার। কথা বুঝো না? তবে কালকে মিস্ত্রি আর চিনি এগুলার উৎপত্তি কোথা থেকে সেটা একটু বললাম। চিনি আসছে চিনি থেকে, আর মিস্ত্রি আসছে মিশর থেকে। যারা মিশরীয় এদেরকে বলা হয় মাস্ত্রি বা মিস্ত্রি। কথা বুঝো নাকি? এটা মূলত আসলে আগে কি ছিল? সিনিয়র মিস্ত্রি কোথা থেকে তৈরি হয়েছে? নিয়োগ থেকে খাতা তৈরি হয়। এটা উত্তর দেব তো খা কি তৈরি হয়? আচ্ছা আমরা আমাকে কিছু নারীকে পরিবেলা শিখতে জি না আট 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 থেকে সিনিয়র মিস্ত্রি হয়। আট কুইয়ান আছে না? কুইয়ান কুইয়ান কি কুশল হয় আর গ্যান্ডারি কুশল বা ঠিক আছে এটা বলো। তো এটা থেকে কি হয়? চিনি হয় আর মিস্ত্রি হয়। তো চিনি মিস্ত্রি ওই যে এগুলা প্রথমে ভারত থেকে নিয়ে এগুলা ওই চীনারা নিয়ে জোলাগুন, আগে আসলো জোলাগুন। জোলাগুন মানে এখন আছে হ্যাঁ জোলাগুন মানে মানে রাবণও ইয়ে হ্যাঁ তরল একটু আঠালো পেস্টি পেস্টি ঠিক আছে না? এগুলা এই পেস্ট এগুলারে নিত চীনারা নিছে। জোলাগুন ছিল ভারতের, এই পেস্ট এগুলার নিচে কারা? চীনারা। চীনারা নিয়ে ওরা এগুলারে শুকাইছে, শুকাই কালার চেঞ্জ করি এগুলার ফিন্ড বানাইছে, মন্ড মন্ড বানাই ঠিক আছে নাকি? মন্ড বানাইছে, মন্ড বানাই এগুলারে এরা আবার মেশিনে চিকন করে সিন জানা হয় করছে, এই জন্য ওটার নাম হচ্ছে সিনা। সিনারা করছে না, জন্য সিনি হয়েছে এটার নাম। আগে ছিল ভারত থেকে এটার নাম কি ছিল? জোলাগুন। সেই জোলাগুনটা সিনারা সিনে দিচ্ছে কি বানাইছে? সিনি সিনি। এবার এই জোলাগুনটা আবার কারা নিছে? মিশরীয়রা। মিশরীয়রা নি এরা আবার এটারে বড় বড় খন্ড বানাইছে, ইয়ের মতো ফিনকির মতো বড় বানাই, আবার এগুলোর বড় বড় রাখছে, বড় বড় রাখছে, বড় রাখছে। আবার হেরা এটা আবার সারা বিশ্বে কথা বলছে, হেতারা বানাইছে এই জন্য এটা বলছে মিশরি। মিশরি মানে কি? মিশরীয়। কথা বলতে নাই? তো যারা মিশরে অনেকে প্রবাসী যারা থাকে ওরা হলো মাসি মাসরি চাকরি চাকরি করে। মাসরি মানে কি? মিশরের মানুষ আর কি।
মাতৃকা নিছি আমি বলতে সেগুলো না বাঙালি বাঙালি তো এই শুনো আমি কিন্তু এর পরীক্ষা দেব সামনে তো এটা কোন ভর্তি এই কালকে তোমরা আমার জন্য কি করবা এরপর কত কথা বুঝিলাম আমরা ন্যারেশন মানে কি প্রনাউন রেফারেন্সি এরপর মডিফায়ার প্রনাউন রেফারেন্সি মডিফায়ার এগুলো পড়ি সাথে কি আর নাই না তুমি কিন্তু এটা আগে তুমি ডেভেলপমেন্ট আসলে সালেকে কথা বুঝতে পারে কাছে গিয়ে বুদ্ধি আছে জি স্যার ছাত্রলীগ আসলে তো আগে হ্যাঁ